আজ বৃহস্পতিবার, ওপরটা পরিষ্কার করে নিলাম আর একটুখানি বারান্দায় দাঁড়ালাম, গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। আর দেখো ভোর কখন থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে জানি না, ভোরও বুঝতে পারিনি, সকালেও বুঝতে পারিনি, অনেকটা বেলা হয়ে গেছে। এই বৃষ্টির দিনে পশু পাখিদের খুব কষ্ট, ওরা তো ছাতা মাথায় দিয়ে বেরোতে পারে না। আর দেখো এর তলায় ওর তলায় বসে বসে পাখিগুলো গ্রুপ গ্রুপ করে কী যে বলছে সকাল থেকে ভগবান জানে। খালি ভাবছে বোধহয় কখন একটুখানি বৃষ্টি ছাড়বে, ডানা মেলে উঠবো। বেশিক্ষণ তো উঠতে পারবে না বৃষ্টিতে, ডানা ভিজে যাবে, ভারী হয়ে যাবে। সুপ্রভাত, কেমন আছে সবাই? বৃষ্টি বাদল দিনে মিষ্টি একটা সুপ্রভাত, ওরা নিশ্চয়ই একটা সুপ্রভাত। কি বৃষ্টি, কি বৃষ্টি! রাত্রেবেলা কালকে আমরা ঘুমোট গরম রেখেছিল, কালকে একটা ঘুমোট গরম রেখেছিল, দিয়ে এসিটা এসিটা চালালে না বোঝা যায় না যে বাইরে কি হচ্ছে না হচ্ছে। সন্ধ্যে বিকেল থেকেই, গতকাল বিকেল থেকেই মানে প্রচন্ড হারে বৃষ্টি হচ্ছে। সন্ধ্যাবেলা একটুখানি ছেড়ে গেছিল, আবার মানে আমি বুঝতে পারিনি। সকালবেলা ঘুম মানে চোখটা খুলতেই দেখছি রাত্রিবেলা মানে বাইরে ফটফট 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 করে মেঘলি উঠছে, বৃষ্টি পড়ছি। কি করে বৌদি আসবে? সব থেকে আমার চিন্তা হচ্ছে বাসন মাজতে হবে। তুমি এক ঘর 5 বার মুছতে দাও, আমি মুছে নেব, কিন্তু বাসন মাজতে আমার খুব কষ্ট হয়, ভালো লাগে না। কষ্ট হয় ঠিক না, ভালো লাগে না। এই বৃষ্টি দিনে হলে কি মনে হয় বলো তো? এই ছোটবেলাকার দিনগুলোর কথা মনে পড়ে। এইরকম সকাল থেকে বৃষ্টি মানে বাবা কি করে স্কুলে যাবে সেই চিন্তা। বাবা সকালবেলায় বলে দিত আজকাল স্কুলে যাবি না, ভিজে ভিজে একদম স্কুলে যাবি না। আর তখন মানে ভিজে ভিজে মানে কি একদম ছোটবেলায় বৃষ্টি হলে খুব আনন্দ হতো, জল ছপ 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 করতে করতে যাবো। হেঁটে হেঁটে স্কুলে যেতাম, তো প্রাইমারি স্কুলে তো হেঁটে হেঁটে যেতাম। তারপরে যখন 5-এ উঠলাম তখন বাবা একটা লেডিস সাইকেল কিনে দিল। দিয়ে তোমার ছোটবেলায় তো একদম ছোটবেলায় একদম বন্ধ, আজকে স্কুলে যাওয়া যাবে না, স্কুলে গেলেই ওই ছপ ছপ করে বৃষ্টির জলে ভিজবো। আর তারপরে যখন তোমার হাই স্কুলে না, তখন খুব মজা হতো। গলাটা কেমন বেড়ে বেড়ে আসছে, তখন খুব মজা হতো। তখন এরকম বৃষ্টি মানেই ঘরে বসে থাকবো, গান শুনবো আর দেখতাম। এখন বুঝতে পারি মায়েদের কি কষ্ট হতো। তখন তো অ্যাটাচ তোমার রান্নাঘর ছিল না এখনকার দিনের মতন, অ্যাটাচ রান্নাঘর ছিল না, অ্যাটাচ পায়খানা বাথরুম ছিল না। মা কাকিমা ঠাকুমাদের এই বৃষ্টির দিনে কি কষ্ট করে বাসন মাজতো, কি কষ্ট করে রান্না বান্না করতো। হ্যাঁ, এখন বুঝতে পারি মা কাকিমা ঠাকুমাদের কত কষ্ট হতো। এখন তো কত সুখ, আমাদের কত সুখ, তাও আমাদের কত অসুখ। ছাতা নিয়ে যাচ্ছি আমের শাখা পাড়তে, দেখা যাক কি হয়। এইরকম বৃষ্টি ছাড়বেই না, আজকে ছাড়বেই না এরকম বৃষ্টি। আমের শাখা দেখি আছে কি, আমের শাখা তো মনে হচ্ছে পাবো না। একটা পেলেও হয়, মা লক্ষ্মীর যদি কৃপা থাকে একটা পাবো, আর যদি কৃপা না থাকে তাহলে পাবো না। আছে অনেক, কিন্তু নিখুঁত না পেলে তো কাজ হবে না। আম্রপল্লব নিখুঁত হওয়া চাই, না হলে কাজ হয় নাই। দেখি এটা কি বলছে। বাহ বাহ বাহ, একদম সবই তার ইচ্ছা ছাড়া হয় না। তাহলে আমাদের ওইদিকে ছাদটায় যেতে হতো, আর ওইদিকে ছাদটায় না ওদের গাছের ডালগুলো আছে, আমাকে পারমিশন নিয়ে নিতে হতো। পুজোর জিনিস চুরি করা না বললে তো নিলেই চুরি করা বলে, চুরি করা জিনিসে কাজ হয় না, কোনো কাজ হয় না। ব্যাস, কার্যসিদ্ধি। ঘর দুয়ার অন্ধকার হয়ে আছে, অন্ধকার। বৌদি ভিজে ভিজেই এসেছে, ভাবছি বৌদি আসবে না, তারপরে দেখছি ওমা ভিজে ভিজেই এসেছে। তোমরা হয়তো বলবে একটা ছাতা দিতে পারোনি, ছাতা দিয়েছিলাম, উনি আবার নাতিকে দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছ? একটা ছাতা ওনাকে দিতে হবে। ওই যে ভিজে ভিজে এসেছে, ভিজে ভিজে এসেই তো ভিজে গেছে, কি কাজ করবে? আলাম তুমি সকাল তাড়াতাড়ি করে বাসন মেজে বাড়ি চলে যাও, ছাতা নিয়ে বাসন মাজো, দিয়ে বাড়ি চলে যাও। দাঁত বার করো না, দাঁতের কোনো আলো খুলবে, তুমি বাড়ি চলে যাও তাড়াতাড়ি করে, আর ভিজে কাপড়ে একটু থাকবে না। আজকে প্রভু তুলে দিয়েছে, দুব্বা তুলে দিয়েছে, আমের শাখা, আর একটু শুধু মাটি আনতে হবে, ব্যাস। দেখি বাসন মাজা হয়ে গেছে, বৌদি এনেছে পান, ব্যাস।
কমপ্লিট হয়ে গেছে। বৃহস্পতিবারে পুজো কমপ্লিট হয়ে গেলে মনটা কি শান্তি হয়, যে সময়ের মধ্যে আমি পুজোটাকে অন্তত কমপ্লিট করে ফেলেছি। নাহলে কেমন কেমন লাগে, নিজেরই একটা কেমন কেমন লাগে। তোমরা হয়তো ভাববে বৌদিকে বেশি নিয়ে বাসনগুলো মাজাতে পারতে। সকালের বাসন খুব অল্প হয়, আমার বাসনটা বেশি হয় এই দুপুরবেলা বাসনটা বেশি হয়। এই তোমার এই সকালে জল খাবারের বাসন থাকে, তারপরে দুপুরে বাসন থাকে, আর সকালবেলা খুব কম বাসন হয়। আর যেহেতু ঘর থেকে বাইরে বার করে গেছি, রাত পেয়ে গেছে, সেই এঁঠো বাসন আমি আর ঘরে রিটার্ন নিয়ে আসবো না, ওটা উচিত নয়। বললাম অল্প কটা আছে, তুমি ছাতা মাথায় দিয়ে নিচে দাও, দিয়ে তুমি বাড়ি চলে যাও। ঠাকুরের প্রসাদ তুলে নিয়ে এসেছি, বৌদিকে একটু দিলাম। আর এই এক টুকরো খেয়ে 1 গ্লাস জল খেতে হবে। পুরো গ্লাস জল খেতে পারা যাবে তোমার, একটুখানি যদি মিষ্টি জাতীয় কিছু মুখে ফেলে দিলে 1 গ্লাস জলটা খাওয়া যায়, নাহলে শুধু জল খাওয়া যায় না। বড্ড বেশি গোলাপ জল দিয়েছে। কালাকান্দ জাতীয় জিনিসে গোলাপ জলটা একটু বেশি দিয়ে দিলে কালাকান্দের যে একটা ক্ষীর সেন্ট সেটা চলে যায়, ওই গোলাপ জলটা ডমিনেট করে। গোলাপ জলটা কেন ব্যবহার করে বলো তো? মিষ্টিতে না আমার গোলাপ জল ভালো লাগে না, গোলাপ জলের গন্ধটা মিষ্টিতে আমার ভালো লাগে না, ক্ষীরের গন্ধটা থাকবে সেটাই ভালো লাগে। মানে বিচার করে লাভ নেই, তো 1 গ্লাস জল খাই। সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। পাখিগুলোও বেরোতে পারছে না, গাছেতে আছে কিচির 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 করছে। ওরাও আজকে ওরা তো রেনি ডে, দেখেছো কিচির কিচির করছে বেচারিগুলো গো। এই ওয়েদারে কি করবো কি না করবো ভেবে পাচ্ছি না। এখানে অনেকটা দুধের ছানা করেছি, আজকে ছানা দিয়ে চিনি দিয়ে ছানা দিয়ে মুড়ি খেয়েছে সব। আমি যে এই খাবো, আর এইটুখানি পড়ে আছে। আমি একটুখানি চানাচুর দিয়ে খেয়েছি, একটুখানি চানাচুর দিয়ে তেল মেখে, তারপরে তোমার আম তেল দিয়েছিলাম, একটুখানি আম তেল দিয়ে চানাচুর দিয়ে বাদাম দিয়ে খেয়েছি। একটুখানি ছানা আছে, খাবো কিনা তাই ভাবছি। বেজে গেছে 10টা 40, মানে এই ঘড়িটা তোমার 10 মিনিট ফাস্ট করে রাখি, সব ঘড়ি 10 মিনিট ফাস্ট করে রাখি। 10টা 40, আকাশ ঝমঝমে থাকলে কি রান্না করব মাথায় ঝট করে চলে আসে। আকাশ এমনই অবস্থা, কি রান্না করব আর মাথায় আসছে না। এটার মধ্যে ছানা ছিল, ছানা করে রেখেছিলাম। এইটা দিয়ে কিছু একটা করি। একই বৃহস্পতিবার ডিম টিম তো করবোই না। মাছও সেরকম মাছ নেই ফ্রিজে, একটুখানি ইলিশ মাছ পড়ে আছে, সেটা আছে, করব না। রান্না এক ঝটকায় চিন্তা করে নিলে কোনো সমস্যা থাকে না। আজকে ভাবছি খিচুড়ি করব না তরি তরকারি করবো, খিচুড়ি করব না তরি তরকারি করবো, এই ভাবতে ভাবতে ভাবাই হলো না। তারপর বললাম ধরুন খিচুড়ি করবো না। খিচুড়ি করলে না তোমার দেখো লেবুর দানা, লেবু দিয়ে কাটায় লেবুর দানা। খিচুড়ি করলে ঘটে সিঁদুর দিয়েছি, সিঁদুরটা ধোয়া হয়নি, সিঁদুরটা ভালো করে ধুতে হবে। ধুলাম তাও যাচ্ছে না, একটু ঠান্ডা ভাবটা কাটুক। গতকাল ডিম সাপটা করেছিলাম, ওতে 1 চামচ ময়দা দিয়েছিলাম জানো, ওটা দেখালাম কি আমার ঠিক মনে পড়ছে না, নাকি স্কিপ করে গেলাম। সব জিনিস তো ক্যামেরাবন্দি করা হয় না, ওই ব্যাটারটাতে 1 চামচ আমি ময়দা দিয়েছিলাম। ছানা জলটা টেনে নেয়, যেটুকু জল থাকে এই 1 চামচ ময়দা দিয়ে দিলাম, ওকে টেনে নেয়। তেলটা কালো হয়ে এসেছে, এই যে আলু আর পটল ভেজেছি ওই জন্য তেলটা কালো হয়ে গেছে। আজ ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, এইরকম বৃষ্টি দিনে খালি কি মনে হয় বলো তো গান শুনি, চুপচাপ বসে গান শুনি, রান্না বান্না করবো না, উপায় তো নেই আমাদের। আমাদের এখানে হোম ডেলিভারিও পাওয়া যায় না, এই এক একদিন রান্না বন্ধ করে
অন্য কাজগুলো একটুখানি করলাম, একটু হোম ডেলিভারিতে বলে দিলাম, আমাদের এখানে পাওয়া যায় না, সেরকম নেই। সব জায়গাতে সব জিনিস পাওয়া যায় না, সব নিয়েই মানিয়ে নিয়ে থাকার নামই হচ্ছে জীবন, কি বলো? যাদের যেখানে হোম ডেলিভারি পাওয়া যায় তাদের আবার একটা অন্য অসুবিধা, তো তোমাদের এখানে তো এটা পাওয়া যায়, আমাদের এখানে এটা পাওয়া যায় না। সুতরাং অসুবিধা সব জায়গায় আছে, সুবিধা অসুবিধা। আজকে জল ছাড়ার নাম নেই বন্ধুরা। দিকে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। চলো, পনির আলুর তরকারি। পনিরটা একটু পুড়ে গেছে মনে হচ্ছে, কিন্তু একটু জলটা ঝরানো কম হয়েছিল, ওর জন্য একটুখানি লেগে গেছে। পনির আলুর তরকারি, লাস্টে ঘি, গরম মশলা আর ভাজা মশলা দিয়েছি, আর আলু ভাজা, পটল ভাজা। এখানে অল্প করে করেছি সবজি ডাল, যেহেতু একটুখানি মাখা মাখা ঝোল ঝোল করেছি। চন্দ্রমুখী আলু আছে, বড়া কিছুটা টেনে নেবে। আর বাসনপত্র এখানেই রেখে দিয়েছি, ওদিকে বলবো বেসিনে মেজে নিতে। সারাদিন বৃষ্টি ধরেছে, এরা বেরোতে পারিনি। এই দেখো বসে আছে সব, দেখেছ? ফুলের ছাদে বসে আছে। এই যে পাখিগুলো এবার বেরিয়েছে। একটা শালিয়ে জড়ি কোথায় গেল? এই যে জড়িটা এসেছে, দুটো পাখি আছে। সকাল থেকে অল্প অল্প জল হলেও বিকেলের পর থেকে এই দেখো সন্ধে হতে চলছে, এখনো কি জল। আর দেখেছো আওয়াজটা প্রথমে দেখালাম, কিসের আওয়াজ বলো তো? সব মাঠে ট্রাক্টর চলছে, এরপর জোরদার ধান চাষ হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, বৃহস্পতিবারের শুভ সন্ধ্যা। চা ফুটিয়ে পাতা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। চা না খেলে ঠিক হবে না, মুখ ঠিক হবে না। এখানে অল্প একটু ময়দা, বেশিরভাগ আটা, নুন, চিনি আর রিফাইন্ড তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। হবে আলু কা পরাঠা। এখন ঢাকা চাপা দেওয়া থাক, আর একবার জ্বালিয়ে দিই, চাটা খাই আরাম করে। তারপরে আলুর পরোটা মশলার জন্য ভেজে নিচ্ছি একটু গোলমরিচ। গোলমরিচের গন্ধটা বেশ ভালো যায় ওতে, জানো? এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, কটা ছাড়িয়েছি, এখনো কটা খোসা ছাড়ানো বাকি আছে। এখানে একটুখানি গাজর গ্রেট করে নিয়েছি, একটুখানি পেঁয়াজ নিয়েছি, আর একটু ধনেপাতা নিয়েছি। এগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেবো। ভাজা মশলা দিয়েও আলু সিদ্ধ মেখে ভালোই আলুর পরোটা হয়, কিন্তু এইরকমভাবে করলেও কিন্তু খেতে আরও বেশি মজাদার হয়। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, আর ওটা একটুখানি চটজলদি হয়ে যায়। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার গাজরটা দিয়ে দেব, আর ধনে পাতাটাও দিয়ে দেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটুখানি গ্রেট করা আদা। আর একটুখানি দিয়ে দেবো জিরের গুঁড়ো, একটুখানি দেবো ধনের গুঁড়ো, আর যদি পারো তো চাট মশলা অল্প একটুখানি দেবো। চাট মশলাও আছে, কিন্তু চাট মশলাটা আমি দেবো না, কেমন ওটা টক টক মতন হয়ে যায়, আমার ভালো লাগে না। একটুখানি দেবো বিট নুন, আলুতে নুন দেওয়া আছে, জল জিরা পাউডার খুব ভালো হয় জানো, গন্ধটাই লেভেলটাই পাল্টে দেয়। করছি, বানাচ্ছি। আর দেবো গোলমরিচ গুঁড়ো। দুধটা ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলোর সঙ্গে এগুলো ভালো করে মেখে নেব।
ভালো করে মেখে নিতে হবে। লাম থাকলেই, এরকম লাম থেকে গেলেই ফেটে বেরিয়ে যাবে। গরম ভাত দিয়ে এরকম আলু চোখা করে খেতেও ভালো লাগে জানো। ইউটিউব যবে থেকে করছি তবে থেকে নিজেই ক্যামেরা করি, সে যেমনই হোক না কেন। আর দেখো এই ক্যামেরাটা কে করছে বলো তো? এই ক্যামেরাটা করছে কুচুম। বুঝতেই পারছো কত ছটফটে, একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে, মানে ভাবতে পারছে না কোনখান থেকে ও শ্যুটটা করবে, একদিকে নিশ্চিন্তে দাঁড়াচ্ছে না। আসলে বেটা মানে দেখতে পাচ্ছি যে মা ক্যামেরা করতে গেলে মায়ের দেরি হবে, সুতরাং আমি করে দিই। আমাকে বললো আমি করে দেবো, বললাম দাও, তুমি যখন বলছো দাও। এই দেখো আমার ওপর থেকে নিচ্ছে একবার, পাশ থেকে নিচ্ছে একবার। তার মানে কি, ও ক্যামেরাটা করে দিলে তাড়াতাড়ি করে আমার হয়ে যাবে, আর প্রথম পরোটা তো ওকেই দেবো, সুতরাং তাড়াতাড়ি হয়ে গেলে ব্যাস ওরও খাওয়া হয়ে যাবে তাড়াতাড়ি। বৃহস্পতিবার সন্ধে টন্ধে দিতে প্রায় সন্ধে হয়ে গেছিলো, আর সন্ধে হয়ে যাচ্ছে, এদিকেও তোমার জল বাড়ছে, বিভিন্ন দিকে শোনা যাচ্ছে এ বলছে ওটা ডুবে গেছে, ও বলছে ওটা ডুবে গেছে, মানে বৃষ্টিও বাড়ছে। এই সব আলোচনা, এইসব দেখা দেখি করতে গিয়ে তারপরে আমাদের সামনেও রাস্তা থেকে এত জল নামছে, এসব করতে গিয়ে বেশ অনেকটাই দেরি হয়ে গেল। এখন প্রায় বাজে রাত্রির 8টা। এই পরোটা খাবে প্রায় 1.5খানা মতন ও খাবে, ব্যাস আর রাত্রেবেলা কিছু খাবে না। প্রভুকে জিজ্ঞাসা করব, যদি বলে যে খাবো, তাহলে রাত্রেবেলা তোমার ওই একটুখানি আলু সিদ্ধ ভাত চাপাবো, অল্প করে, একদম অল্প করে চাপাবো। প্লেন মশলা দিয়ে আলু মেখে করলে একটা স্বাদ হয়, কিন্তু আমি যেমন দেখালাম এমনভাবে একবার করে খেয়ে দেখো, খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। যদি তোমার ছানা থাকে অল্প গুঁড়ো গুঁড়ো করে ওই তোমার ওই আলুর মধ্যে ছানাও একটু দিয়ে দিতে পারো, তাহলেও কিন্তু খেতে খুব সুন্দর হয়, ভারী সুন্দর হয় দেখবে। অল্প একটুখানি রসুন গ্রেট করে দিতে পারো। আর এরা রসুন খেতে খুব একটা ভালোবাসে না, এরা বলতে কুচুম আবার রসুন খেতে খুব একটা আলুর পরোটায় ভালোবাসে না, ওই জন্য রসুনটা দিলাম না। এতে আবার কারি পাতাও যায়, দুটো তেলে কারি পাতাও দিতে পারো, খেতে খুব ভালো হয়, একটা অন্য রকমের হয়। মানে আলুর পরোটা যেরকম নর্মালি আলুতে মশলা মেখে করে, তার থেকেও এটা অনেক বেশি ভালো হয়। চুপচাপ অপেক্ষায় আছে কখন পরোটাটি নেবে, তারপরে ওকে দেবো, ব্যাস তারপরে বেটা পালাবে, তারপরে আর তোমার ক্যামেরা করে দেবে না। যতক্ষণ করে দিচ্ছে ততক্ষণই ভালো। এটা হচ্ছে প্রভুর, অনেকক্ষণ ধরে সেঁকে করলে কি হয়, একটু সেঁকে করলে তেলটা একটুখানি বেশি লাগে। আর ডবল ফোল্ডের করলে তোমার রাত্রেবেলায় দুটো তো মানে সমান পরিমাণে দুটো রুটি থাকলো, তার মাঝখানে তোমার থাকলো স্টাফিংটা, তার ফলে কি হয় তোমার ভারী রকমের একটা সন্ধেবেলা ভারী রকমের একটু খাবার খাওয়া হয়ে গেল। রাত্রেবেলা একটুখানি হালকা কিছু খেয়ে শুয়ে পড়লো, অসুবিধা কিছু নেই। আর এটা করছে আমার ফাঁকিবাজি একদম পরোটা, আমার আর ডবল ফোল্ডের করলাম না, কারণ আমি অতখানি পরোটাটা খেতে পারবো না। আমি খেতে খুব ভালোবাসি, কিন্তু আমি কোনো জিনিসই পরিমাণে একটু বেশি খেতে পারি না। আমি করেছি কি, ওই তোমার গোল করে বেলে নিয়ে ভিতরে স্টাফিং দিয়ে মুখটা করে মুড়ে নিয়ে বেলে নিয়েছি, এটাও বেশ ভালো হয়েছে, এটাও খারাপ হয়নি, একটুও বেরোয়নি। আর সমপরিমাণ 4টে দেখেছে তো, 4টে ডালা করেছিলাম, 4টে এরকমভাবে পরোটা হয়েছে, এটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। আর আমিও একটুখানি সেঁকে নিয়েছি, তারপর একটুখানি অল্প তেল দিয়ে আবার একটুখানি তোমার সেঁকে নিয়েছি। এতে তোমার তেল বা এটা তোমার ঘিয়েতে করলে সব থেকে বেশি ভালো হয়, কিন্তু ঘি তো খাবো না, প্রভুর খাওয়া নিষেধ, আমারও খুব একটা বেশি ঘি খাওয়া নিষেধ, ওই জন্য করবো না। ব্যাস যে থালাটাতে মেখেছিলাম সেই থালাটাতেই আমি নিয়ে নেব। ওরা ওখানে টিভি দেখতে দেখতে খাচ্ছে, আমি এখানে নিয়ে এসেছি। এর সঙ্গে কি ভালো লাগে বলো তো? এর সঙ্গে ভালো লাগে রায়তা, খুব ভালো লাগে, বিরিয়ানির সঙ্গে আলুর পরোটার সঙ্গে রায়তা ভালো লাগে। ওরা কাসুন্দি নিয়েছে আর টমেটো সস নিয়েছে, আমার আবার ওসব ভালো লাগে। একটু রায়তা, আমার একার জন্য আর কি রায়তা বানায়, কে বানিয়ে দেবে? একটু রায়তা হলে খুব ভালো হতো। যাকে এই ওয়েদার যা, রায়তা খেয়ে লাভ নেই। প্রচন্ড বৃষ্টি হয়েছে, সেই ভাবো 1টা থেকে ধরতে গেলে 1টা থেকে সকাল থেকে তো হচ্ছেই, 1টা থেকে যে বৃষ্টি আরম্ভ হয়েছে গো,
একা নাগারে বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর এই যা গরম রেখেছে না, এখন বলছে বৃষ্টি ছাড়বে না। দেখো বৃষ্টি বৃষ্টি করছে বটে, অতিরিক্ত কোনো জিনিসটাই ভালো নয়। পাশের বাড়ি একজন প্রভুকে ফোন করলো, বললো তোমাদের বাড়িতে জল ঢুকছে? বলছে না এখনো ঢোকেনি, রাস্তাটা তো উঁচু হয়ে গেছে, বাড়িগুলো সব নিচু হয়ে গেছে, তারপরে কি সমস্ত জল এসে বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে। আমাদের পাশে যে হাক্সিং মিলটা আছে বিশাল বড়, এখন তো ওসব কিছু হয় না। হাক্সিং মিল বলতে তোমার ধান ভাঙানো হতো, গম ভাঙানো হতো, সেসব তো উঠে গেছে। শুধু ওই ঘরটাই আছে, বিশাল বড় ঘরটাই আছে, ওর মধ্যে পুরো আধ হাঁটু জল। কি অবস্থা বলতো, ওই জলটা এবার আমাদের বাড়ির ভেতরে ওরকম জল হয়ে যাবে এরপর যদি আর বেশি জল হয়। তো বলছে তো প্রচন্ড পরিমাণে জল হবে, কে জানে কি হবে। সব যদি বুড়িয়ে দেয় তাহলে তো মুশকিল। খুব ভয় লাগে জানো এইসবগুলোকে। দেখো মানুষের জীবনযাত্রা একদম অচল হয়ে যাবে এইসবগুলো হলে। যা সব ছোট ছোট ধান গাছ হয়েছে সমস্ত বুড়ে যাবে, চাষিদেরও ক্ষতি, আর তো তারা পারবে না, পচে যাবে সব। এই হয়েছে ব্যাপার। তোমরা ধুনো নিয়ে বলেছো, ধুনো নিয়ে দেখো ধুনো আবার যবে বলবো যে আবার নতুন করে বলো, অনেকটা প্রসেস তো, লেন্দি প্রসেস, কোন দিন কোনটা দেবে। এখন যতদিন আমি বলছি ততদিন একটা জিনিস জেনে রাখবে, প্রতিদিন ওই একটা ধুনো দেবে লবঙ্গ দিয়ে, আর তোমার কর্পূর, ডেলা কর্পূরগুলো দিয়ে, লবঙ্গ দিয়ে, 5টা লবঙ্গ ডেলা কর্পূর দিয়ে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা দেবে। আর তোমার শনিবার দিন বাদ দিয়ে, শনিবার দিন একটা বলেছি ওটা আলাদা আলাদা ধুনোচি থাকবে, ওইটার মধ্যে একটুখানি 5টা লবঙ্গ আর তোমার ওই শুকনো নিম পাতা আর কর্পূর আর ধুনো দিয়ে দেবে, দেখিয়ে ওইটা রেখে ওটা জলে ফেলে দেবে। তারপরের দিনকে জলে ফেলে দেবে, বাইরে রেখে দেবে, রাত্রিবেলা আর ফেলতে যাবে না, বাইরে রেখে দেবে, সকালবেলা হলে জলে ফেলে দেবে। বুঝতে পেরেছো? এখন এইটুকু জেনে রাখো। আর ধুনোর কথা বলছি, যাদের বাড়িতে খুব শ্বাসকষ্টের ব্যাপার আছে তাদের বাড়িতে কিন্তু প্রতিদিন ধুনো দেবে না। ওই যে নারকেল ছোবড়া বা ঘুটে দিয়ে যে ধুনো হয় সেটা দেবে না। কি করবে বলো তো, কর্পূরদানি কিনবে, ডেলা করা কর্পূর দেবে, তাতে 5টা লবঙ্গ দেবে, জ্বালিয়ে দিয়ে মাকে এই মন্দিরে কি ঠাকুরের জায়গায় আরতি করে চারিদিকে দেখাবে, একই কাজ হবে। ধুনো আবার অনেকের সহ্য হয় না, ধুনো থেকেও অনেক কিছু সৃষ্টি হয়। বুঝতে পেরেছে? আমাদের পর বাড়িতে ধুনোর গন্ধটা খুব ভালো লাগে, ধুনো দিলে সবাইকার বোন খুব খুশ। অনেক বাড়িতে সহ্য হয় না, তাহলেই খাই। কালকের আপডেট কি হবে কে জানে, সব ভেসে যাবে কিনা কি জানি। এসব ঠান্ডায় বলে ভালো লাগে না, গরম গরমই ভালো লাগে। আমার তো ফাঁকি বাজিয়েছে তো, কিন্তু দেখো ফুটটা ভালোই আছে। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব 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 ভালো যাবে, খুব সুন্দর ভালো আছে বন্ধুরা, টাটা।